নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরুন, আমি আপনাদেরকে আপনাদের বডির চক্র নিয়ে আলোচনা করেছি, আমাদের হ্যান্ড চক্র নিয়ে আলোচনা করেছি। তো আজকে সেরকমই একটা অন্যতম গুরুত্ব পার্ট হচ্ছে আমাদের ফুড চক্র। এই ফুড চক্র যদি ডিসব্যালেন্স হয় বা যদি কোনো প্রবলেমে থাকে, সবার আগে বলবো আপনি বুঝবেন কী করে যে আপনার ফুড চক্র ব্লক। আর যদি ব্লক হয়ে থাকে কিভাবে ওপেন করবেন, সমস্ত কিছুই আলোচনা করব আজকের ভিডিও। তাই সমস্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে। তো দেখুন, ফিট চক্র, যেটা নাম শুনেই আপনারা বুঝতে পারছেন, আমাদের দেহের সবথেকে নিচের চক্র, অর্থাৎ আমাদের দুই পায়ের পাতায় অবস্থান করছে। এই ফুট চক্র যদি আপনার ব্লক থাকে আপনি বুঝবেন কী করে? দেখুন, এই ফুট চক্র ব্লক আছে আপনি বুঝবেন যদি স্বাভাবিকভাবেই আপনার ধরে নেওয়া হয় আপনি প্রচণ্ড ভয় পান। যে কোনো সিচুয়েশনে আপনি সবার আগে ভয় পান। আপনি কোনো কাজ করার জন্য সামান্যটুকু যে সাহস সেটা আপনার নেই, সেক্ষেত্রে আপনার ভয় ভীতি, যত নেগেটিভিটি আছে সেটা আপনার মধ্যে রয়েছে। আপনি ইমোশনালি সাপোর্ট হতে পারছেন না, আপনার দেখা যাচ্ছে টাকা পয়সার প্রবলেম, সংসারের প্রবলেম, সব কিছুই হচ্ছে। এবার এই সমস্ত কিছুর সাথে সাথে ফিজিক্যালি যে প্রবলেমগুলো হয়, আপনার পায়ের যে কোনো ব্যথা, আপনার কোমরে ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, এই সমস্ত কিছু ব্যথা আপনি যতই ট্রিটমেন্ট করছেন, যতই রেমেডি নিচ্ছেন, কিন্তু আপনার এই ব্যথা কোনোভাবেই কমছে না। তার মানে আপনাকে ধরে নিতে হবে এই ফুড চক্র আপনার ব্লক আছে। এবার ধরুন, এই ফুড চক্র ব্লক হলে আমাদের আর কি সমস্যা হতে পারে, কেন এই সমস্যা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। দেখুন, আমাদের সব থেকে নিচে যে বডির সব থেকে নিচের যে চক্র সেটা হচ্ছে ফুড চক্র। এই ফুড চক্র কি হচ্ছে, আমাদের বডির যে নেগেটিভ ভাইবস বা নেগেটিভ যে ইমোশন, নেগেটিভিটি যেটা আছে সেটা কিন্তু আমাদের বডি থেকে রিলিজ করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যত নেগেটিভিটি আমরা বলি যে আমাদের রিলিজ হচ্ছে, সেই রিলিজিংটা জেনারেলি কিন্তু আমাদের পায়ের পাতা দিয়েই হয়ে থাকে। এবং মাদার আর্থের যে পজিটিভ এনার্জি সেটাও কিন্তু আমরা রিসিভ করি আমাদের দু পায়ের পাতার মাধ্যমে। এবার যদি কোনো ব্যক্তির ফুড চক্রটা ব্লক থাকে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে দুটো কাজই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার নেগেটিভিটিটাও সে রিলিজ করতে পারছে না এবং সে পজিটিভিটিটাও কিন্তু রিসিভ করতে পারছে না। সেটা একটা অনেক বড় প্রবলেম হচ্ছে এবং তার জন্য কিন্তু তার ভয়, তার জন্য কিন্তু সে টেনশন করছে, তার জন্য সে কোনো স্টেপ নিতে পারছে না। এই সমস্যাগুলো কিন্তু তার জন্য হচ্ছে। বা যেহেতু ফুড চক্রের পরে সব থেকে ক্লোজ চক্র রয়েছে মূলাধার চক্র, এবং এর থেকে কিন্তু মূলাধার চক্র এনার্জি পায়, বা আমাদের বডির অন্য 7টা চক্রও কিন্তু এনার্জি পায়, বা এনার্জি এই 7টা চক্রের নেগেটিভিটিও কিন্তু এই ফিট চক্রের মাধ্যমেই রিলিজ হয়। তাই প্রত্যেকটা চক্র কিন্তু এনার্জি পায় না, রিলিজ হয় না, অসুবিধা হয়। প্রত্যেকটা চক্র আস্তে 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 ডিসব্যালেন্স হতে থাকে। এবার এটা আমরা জানলাম। এবার আমি বলবো যে এই চক্র আপনি যদি ব্যালেন্স করতে পারেন, আপনি যদি রিলিজ করতে পারেন আপনার নেগেটিভিটি, তাহলে কিন্তু আপনার পায়ে ব্যথা থেকে শুরু করে গোড়ালির ব্যথা, কোমরে ব্যথা, এই সংক্রান্ত সমস্ত সমস্যাও কিন্তু আপনার রিলিজ হয়ে যাবে। যারা আমরা রেইকি জানি, তারা কিন্তু আমরা রেইকি যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ফুট চক্র বা অন্যান্য বডির যত চক্র আছে ওপেন হয়ে যায়। কিন্তু যারা রেইকি জানেন না তারা কি করবেন? তাদের ক্ষেত্রে ফার্স্ট বলবো যে আপনারা সকালবেলা হোক, বিকেলবেলা হোক, যখন হোক, খালি পায়ে হাঁটুন, ঘাসে হাঁটুন, খালি পায়ে। এতে কি হবে, আপনার ফুট চক্র ওপেন হবে। আর কি করতে পারেন, আপনি একটা টাব গরম জল নিয়ে তার মধ্যে ক্রিস্টালকে ভিজিয়ে, ব্ল্যাক টার্মোলিন নিতে পারেন, নিয়ে আপনি ভিজিয়ে দিয়ে সেই জলের মধ্যে আপনি পা দিয়ে 15 মিনিট কি 10 মিনিট থাকুন, যতক্ষণ না জলটা নর্মাল টেম্পারেচারে আসছে। এতেও কিন্তু ওই আপনার ব্ল্যাক টার্মোলিন কি করছে, আপনার ফুট চক্রকে ওপেন করছে। আপনার বডির যত নেগেটিভিটি এতদিন স্টোর ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং আপনার পা ব্যথা, কোমরে ব্যথাও কিন্তু কমে যায়। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই একটা ইম্পর্টেন্ট চক্র, যেটাকে জেনারেলি আমরা ইগনোর করি, ফুড চক্রকে জেনারেলি যারা আমরা রেকি করি তারাও কিন্তু অনেকেই সমস্ত চক্রকে এনার্জি দিলেও ফুড চক্রকে দিই না, এটাকে জেনারেলি আমরা ইগনোর করি। তো সেটাকে ইগনোর না করে সেটাকে গুরুত্ব দিন, কারণ এই চক্র ব্লক হলে কিন্তু আমাদের নানা রকম সমস্যা হতে পারে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনারা এই চক্রকে গুরুত্ব দিন, খালি পায়ে হাঁটুন, আমি যা যা বললাম সেগুলো মেনে চলুন এবং দেখুন আপনার এই চক্র ব্লক কিনা।
তাহলে দেখবেন আপনার পায়ে ব্যথা, কোমরে ব্যথা থেকে শুরু করে ভয় পাওয়া এবং নানা রকম টেনশন, নেগেটিভিটি আপনার বডি থেকে আপনি রিলিজ করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের সমস্ত প্রবলেমের জন্য নানা রকম সলিউশন নিয়ে প্রত্যেকদিন নতুন ভিডিও নিয়ে চলে আসি। আপনাদের কাজ হচ্ছে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করা, আমার পাশে থাকা। তাই আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা, নমস্কার।